২০২৫-২৬ অর্থবছরে বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ পরিকাঠামোর উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ জনগণের আর্থিক বিকাশের কথা মাথায় রেখে বিভিন্ন দপ্তরের ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ রাজ্য বিধানসভার দ্বিতীয়ার্ধে বাজেট প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এই অভিমত ব্যক্ত করলেন ট্রেজারি বেঞ্চের পক্ষে বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং বিধায়ক অভিষেক দেব রায়। পরিষেবা দিতে হবে, সেই লক্ষ্যে সরকার ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, সিটিভিএস, নেফ্রোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি, জিআই সার্জারি, নিউরোলজি এবং গ্যাস্ট্রোন্টোলজি এগুলো এখানে খোলা হয়েছে। সাধারণ একটা যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে গরিব অংশের মানুষ এই রাজ্যে পরে মরতে হতো, কারণ এখানে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না। নিউরোলজি বা এই স্পেশালিস্ট যেগুলো বললাম সেগুলো হয়নি। তারা কি করতো? রেফারের রাজনীতি। কোনোদিন ভাবতে পারেনি এইভাবে গ্রাম অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য স্যার আজ অনেক দূর এগিয়ে গেছে। যে সরকার নিয়ে আমারও যে বাজেট অরব পেশ খেলে যে মন আনব্রেকে খাপ করছে মন সাপোর্ট খাইও এবং বাজেট আগামী দিন ত্রিপুরা হানি রূপরঙি হামরে নিয়ে সামন টানি মানা নিয়ে খাখলাইন নন ব্রেক থেকে হামাইয়া পরিচার আন পক সামান অরম টাকা যত্ন পূর্ণকে হামবাই